আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শুধু দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে অবস্থান করছি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর চতুর্পাশে যে চত্বর রয়েছে, সেই চত্বরের দক্ষিণ পশ্চিম কোণার একাংশে আমি এই মুহূর্তে অবস্থান করছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লিরা নামাজ আদায় করছেন। একটু আগে তারাবির নামাজ শেষ হয়েছে, এখন জানাজার নামাজ চলতেছে। নামাজ শেষ হওয়া মাত্রই লক্ষ লক্ষ মানুষ মসজিদে নববীর যে গেটগুলি রয়েছে, চতুর্পাশে যে গেটগুলি রয়েছে, প্রত্যেকটা গেট থেকেই মানুষের উপচে পড়া ভিড় দেখা যাবে। মানুষের উপচে পড়া ভিড় কেমন হয় এবং মক্কা মদিনার মানুষের চাপ কেমন থাকে রমজান মাসে, এটাই আজকে আপনারা দেখতে পারবেন। রমজান মাসকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মক্কা এবং মদিনায় ছুটে আসেন। মদিনায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেন, মক্কায় উমরা আদায় করেন। মক্কায় যারা এই মুহূর্তে অবস্থান করছেন, তারা অল্প কিছুদিনের মধ্যে আবার মদিনায় আসবেন। এখান থেকে আবার কিছু মানুষ মদিনা থেকে মক্কায় যাবেন, সেখানে উমরা করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটি উমরা আদায় করলো, সে যেন আমার সাথে বড় হজ আদায় করার সমান সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন নামাজ শেষ হয়ে গিয়েছে। মসজিদে নববীর যেই ছাতাগুলি রয়েছে চত্বরের মধ্যে, এগুলি এখনও বন্ধ হয় নাই, একটু পরেই বন্ধ করে দেওয়া হবে। নামাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, হালকা ঠান্ডা অনুভব হচ্ছে। একে তো রমজান মাস, এই রমজান মাসে একটি নফল আদায় করলে একটি ফরজের সমান সওয়াব হয় এবং একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব হয়। সেই সওয়াবগুলি অর্জন করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মক্কা মদিনায় ছুটে আসেন। এই সওয়াব কীভাবে 3 গুণ 4 গুণ বহু গুণ বাড়ানো যায়, সেই প্রেক্ষিতেই তারা এই রমজান মাসকেই বেছে নেন। রমজান মাসে তারা মক্কা মদিনায় আসেন, এখানে ইবাদত বন্দিগির মাধ্যমে এই একটি মাস তারা অতিবাহিত করেন। শুধু দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে মদিনায় অবস্থান করছেন, তারা জানেন মদিনার আশেপাশে যে সমস্ত হোটেলগুলি রয়েছে, সমস্ত হোটেল এই মুহূর্তে ফিল আপ। কোনো হোটেল খালি নেই, কোনো হোটেলে কোনো সিট ফাঁকা নেই। সমস্ত হোটেল মানুষে পরিপূর্ণ। যে সমস্ত হোটেলের ভাড়া 300-400 রিয়াল ছিল, এগুলি 800-900 রিয়াল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা মসজিদে নববী থেকে বের হচ্ছেন। এটি 310 নম্বর গেট। এদিক দিয়ে যারা মার্কাজিয়াতে থাকেন এবং কুবা রোডে থাকেন, তারা এদিক দিয়ে বের হন। লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করে এখন তারা হোটেলের দিকে যাচ্ছেন। মানুষের উপচে পড়া ভিড়। সুবহানাল্লাহ। এই রমজান মাসকে কেন্দ্র করে পবিত্র মক্কা নগরী এবং পবিত্র মদিনা নগরীতে মানুষ ইবাদতের জন্য ছুটে আসেন। তারা এই রমজান মাসটাকে ইবাদতের মাধ্যমেই অতিবাহিত করার চেষ্টা করেন। আপনারাও যারা রমজান মাসে মক্কা মদিনায় আসতে চান, তারা প্রত্যেকটি মুআল্লিমের সাথে, প্রত্যেকটি এজেন্সির সাথে আগেভাগে যোগাযোগ করবেন, যেন আপনাদের হোটেলের সমস্যা না হয়। বিশেষ করে যদি রমজান মাসে আসেন, সেই ক্ষেত্রে আপনি আসার 5 দিন 7 দিন 10 দিন আগে যদি যোগাযোগ করেন, সেই ক্ষেত্রে আপনার যাওয়াটা অনিশ্চিত থাকতে পারে। সেই জন্য রমজান মাসে আসার যদি আপনার প্ল্যান থাকে, তাহলে আপনারা 1 মাস 1.5 মাস আগে থেকেই মুআল্লিমদের সাথে যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আপনারাও এই রমজান মাসে রমজানের যে ফজিলত আছে, সেই ফজিলত, সেই সওয়াব আপনারাও এই মক্কা মদিনায় থেকে অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার, রমজান মাসে উমরা আদায় করার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুক। আমিন। দেখতে পাচ্ছেন মানুষ বের হয়ে যাচ্ছে, তারপরও মানুষের উপচে পড়া ভিড় কমছে না।
লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করে তারা এখন হোটেলের দিকে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।